নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই গরমে আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ঠান্ডা রায়তার রেসিপি। এই রায়তা কিন্তু এমনি আপনারা খেতে পারেন বা কখনো রুটি, পরোটা বা রাইসের সঙ্গেও খেতে পারেন। চলুন দেখে নিই আজকে এই রায়তাটা কীভাবে করি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই, কুচনো পেঁয়াজ, কুচনো শসা, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো ও চিনি ও বরফ। খুব সামান্য বরফ নিয়েছি। এছাড়াও আমি আরও অনেক কিছু অ্যাড করেছি, যেটি আমি তৈরি করার সময় আপনাদের দেখাবো। প্রথমে এখানে আমি 200 গ্রাম মতো টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে কিছু আইসের টুকরো দিয়ে দিলাম যাতে রায়তাটা একটু ঠান্ডা হয়। এরপর দিয়ে দিলাম কুচনো শসা, তারপর কুচনো পেঁয়াজ। শসাটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা একটু কম। পরিমাণ মতো বিট লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো। এরপর আমি অ্যাড করব এতে চাট মশলা। এই চাট মশলাটি দিলে রায়তার স্বাদটি আরও একটু বেড়ে যাবে। এখানে আমি হাফ চামচ মতো চাট মশলা ব্যবহার করেছি। এরপর দিচ্ছি হাফ চামচের কম জিরে গুঁড়ো ও হাফ চামচের কম ধনে গুঁড়ো। আজকের এই ঠান্ডা রায়তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। গরমের দিনে কিছু খেতে মন না চাইলে এরকমভাবে আপনারা শুধু রায়তা বানিয়েও খেতে পারেন, তাতে শরীরও ঠান্ডা থাকবে। এরপর স্বাদ অনুযায়ী আমি একটু চিনি অ্যাড করছি। আমি মোটামুটি 1 চামচের মতোই চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনিটি অ্যাভয়েড করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর চিনি দেওয়ার পর আমি আরও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটি ভালো করে গলে যায়। এরপর সামান্য কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি মনে করেন আপনারা ধনেপাতাটা স্কিপ করতে পারেন, যারা পছন্দ করেন না, এর পরিবর্তে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, সেটিও খেতে কিন্তু খুবই ভালো হবে। সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই রায়তাতে গার্নিশিংয়ের সময় অনেক সময় আপনারা বেদানা দিতে পারেন বা বুন্দিয়া বা বোঁদে সেগুলোও দিতে পারেন, সেটিও খেতে কিন্তু ভালো হয়। আজকে রায়তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর সার্ভ করুন ওপরে চাট মশলা সরিয়ে। আজকের এই রেসিপি সবার জন্য, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।